আজকের ভিডিওতে ফার্স্ট টেন্স নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওটা ছিল প্রেজেন্ট টেন্স নিয়ে। যারা এখনো ভিডিওটা দেখেননি, আই বাটনে ও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে আসতে পারেন। অতীতের কোনো কাজ বোঝালে সেটা ফার্স্ট টেন্স বলা হয়। এই ফার্স্ট টেন্সকে প্রেজেন্ট টেন্সের মতো ঠিক একই রকম ভাবে চারটে ক্লাসে ভাগ করা হয়েছে। ফার্স্ট হলো ফার্স্ট ইনডিফিনাইট টেন্স, ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স, ফার্স্ট পারফেক্ট টেন্স এন্ড ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই প্রত্যেকটি টেন্সের একটা পার্টিকুলার ফরম্যাট আছে। এই ফরম্যাটগুলো জাস্ট আমাদের মনে রাখতে হবে। চলুন তাহলে ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট টেন্সের ফার্স্ট পার্টটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনাইট টেন্স। এটার আরেকটা নাম আছে, সেটা হলো সিম্পল ফার্স্ট টেন্স। অতীতে কোনো একটা কাজ হয়ে গেছে এরকম বোঝালে সিম্পল ফার্স্ট টেন্স বা ফার্স্ট ইনডিফিনাইট টেন্স ধরা হয়। বাংলাতে করেছিলাম, করেছিলে কিংবা করেছিল এরকম বোঝালে সিম্পল পাস্ট টেন্স হয়। যেমন আমি স্কুলে গেছিলাম, তুমি একটা গান গেয়েছিলে কিংবা তারা ফুটবল খেলেছিল এরকম বোঝাবে। এরকম ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার জন্য ফার্স্ট ইনডিফিনাইট টেন্সের ফরম্যাটটা আমাদের জেনে নিতে হবে, আর সেটা হলো এটাই হলো সিম্পল পাস্ট টেন্সের ফরম্যাট। ফার্স্ট আমাদের বসাতে হবে সাবজেক্ট, তারপরে ভার্বের সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম ইউজ করতে হবে, আর অ্যাট লাস্ট যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে বসিয়ে দিতে হবে। ফার্স্ট আমি বলেছিলাম কি, আমি স্কুলে গেছিলাম, তাহলে আই ওয়েন্ট টু স্কুল। ওয়েনটা হচ্ছে গো এর সেকেন্ড ফর্ম বা ফার্স্ট ফর্ম। সেকেন্ড যে সেন্টেন্সটা বলেছিলাম, তুমি একটা গান গেয়েছিলে, ইউ দ্যাট ইজ সাবজেক্ট, এরপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো বা সেকেন্ড ফর্ম বসাবো, সেটা হলো গান গাওয়া ইংলিশ সিং, তার ফার্স্ট ফর্ম হচ্ছে স্যাং, সিং স্যাং সাং, তাহলে ইউ স্যাং আ সং। থার্ড সেন্টেন্সটা বলেছিলাম তারা ফুটবল খেলেছিল, দে প্লেড ফুটবল। দে হচ্ছে সাবজেক্ট, প্লেড হচ্ছে সেকেন্ড ফর্ম অফ প্লে, আর অবজেক্ট অ্যাট লাস্ট দ্যাট ইজ ফুটবল। এবারে শিখবো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। এই কন্টিনিউয়াসে আরো দুটো নাম আছে, আগের ভিডিওতে আমি বলেছি, সেটা হলো ইমপারফেক্ট আর প্রোগ্রেসিভ। সেই জন্য ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সকে আরো দুটো নামে ডাকা যায়, সেটা হলো ফার্স্ট ইমপারফেক্ট টেন্স বা ফার্স্ট progressive tense. An action which was going on in the first time, that is called first continuous tense. একটা কাজ যেটা অতীতে চলছিল এরকম বোঝালে ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বাংলাতে করছিলাম, করছিলে বা করছিল এরকম বোঝাবে। যেমন আমি বই পড়ছিলাম, তুমি টিভি দেখছিলে কিংবা সে সাইকেল চালাচ্ছিল। এরকম ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে বলার জন্য আমাদের ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাটটা জেনে নিতে হবে। এটাই হলো ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সের ফরম্যাট। ফার্স্ট আমাদের সাবজেক্ট বসাতে হবে, তারপরে অ্যাকর্ডিং টু দ্য রুল আমাদের বসাতে হবে ওয়াজ কিংবা ওয়্যার, তারপরে মেইন ভার্বের সঙ্গে আইএনজি বসাবো, অ্যাট লাস্ট যদি কোনো অবজেক্ট থাকে সেটাকে বসিয়ে দেব। ফার্স্ট আমি যে সেন্টেন্সটা বলেছিলাম সেটা হলো আমি বই পড়ছিলাম, তাহলে আই দ্যাট ইজ সাবজেক্ট, আই ওয়াজ, পড়া ইংলিশ হচ্ছে রিড, তার সঙ্গে আইএনজি অ্যাড করে দেবো, আই ওয়াজ রিডিং আ বুক। সেকেন্ড যে সেন্টেন্সটা বলেছিলাম সেটা হলো তুমি টিভি দেখছিলে, তাহলে তুমি ইউ দ্যাট ইজ সাবজেক্ট, তাহলে ইউ ওয়্যার ওয়াচিং টিভি। ওয়াচ মানে দেখা, তার সঙ্গে আইএনজি অ্যাড করব, ওয়াচিং টিভি, টিভিটা হচ্ছে অবজেক্ট। থার্ড যে সেন্টেন্সটা বলেছিলাম সেটা হলো সে সাইকেল চালাচ্ছিল, হি দ্যাট ইজ সাবজেক্ট, তাহলে হি এর পরে ওয়াজ হবে, হি ওয়াজ রাইডিং সাইকেল। রাইড তার সঙ্গে আইএনজি অ্যাড করলাম, রাইডিং, আর অ্যাট লাস্ট দেয়ার উইল বি অবজেক্ট দ্যাট ইজ সাইকেল। এবারে শিখবো ফার্স্ট পারফেক্ট টেন্স সম্পর্কে। কোন ধরনের সেন্টেন্সগুলোকে ফার্স্ট পারফেক্ট টেন্স বলা হয়? ইন দ্য ফার্স্ট টাইম বিটুইন টু অ্যাকশনস হুইচ অ্যাকশন হ্যাপেন ফার্স্ট, দ্যাট ইজ ফার্স্ট পারফেক্ট টেন্স। অতীতে দুটো কাজের মধ্যে যে কাজটা আগে হয়েছিল সেটাকেই ফার্স্ট পারফেক্ট টেন্স বলা হয়। যেমন আমি বলতে পারি স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে চলে গেছিল। ঘটনাটা আগের দিনই, গতকালেই আমার সঙ্গে ঘটেছিল। 10:10 সোনারপুর লোকাল ধরে আমাকে শিয়ালদায় পড়াতে যেতে হয়। স্টেশনে পৌঁছে দেখেই ট্রেনটা আমাকে টাটা বাই বাই করতে করতে ছেড়ে চলে গেছিল, কারণ আমার বেরোতে লেট হয়েছিল বাড়ি থেকে। যাই হোক, এই ধরনের সেন্টেন্সগুলোকে ইংরেজিতে লেখার জন্য ফার্স্ট পারফেক্ট টেন্সের ফরম্যাটটা জেনে নিতে হবে। সেটা হলো
ফার্স্ট বসাতে হবে সাবজেক্ট, তারপরে হ্যাড, আর তারপরে ভার্বের থার্ড ফর্ম বা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। তাহলে আমি সেন্টেন্সটা কি বলেছিলাম, স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটা ছেড়ে চলে গেছিল, ওটাকে ইংরেজিতে আমরা লিখব The train had left the station before I reached. এখানে লক্ষ্য করুন, in the first time দুটো কাজ হয়েছিল। একটা হচ্ছে the train had left the station, ট্রেনটা ছেড়ে চলে গেছিল, স্টেশন ছেড়ে চলে গেছিল। আরেকটা কাজ হয়েছিল I reached, আমি পৌঁছেছিলাম। এই দুটো কাজের মধ্যে ফার্স্ট কোনটা হয়েছিল, ট্রেনটা ছেড়ে চলে গেছিল আমার পৌঁছানোর আগেই। সেজন্য এটাকে আমাকে ফার্স্ট পারফেক্ট টেন্স করতে হবে। সাবজেক্ট হচ্ছে দ্য ট্রেন, অ্যাকর্ডিং টু দ্য রুল হ্যাড বসালাম, তারপরে ভার্বের থার্ড ফর্ম ইউজ করলাম, এই যে লেফট, এটা হলো লিভের থার্ড ফর্ম, লিভ, লেফট, লেফট। তারপরে যে অ্যাকশনটা হয়েছিল আমি পৌঁছেছিলাম, আই রিচড, ওটাকে সিম্পল পাস্ট টেন্সে করে দিতে হবে। সো দিস ইজ দ্য ফার্স্ট পারফেক্ট টেন্স, The train had left the station before I reached. এখানে একটা লিঙ্কার ইউজ করেছি, দ্যাট ইজ বিফোর। এই বিফোরের জায়গায় আমরা আফটারও ইউজ করতে পারি, তখন এই শেষের পার্টটা সামনে চলে আসবে আর এই সামনের পার্টটা শেষে চলে যাবে। তখন সেন্টেন্সটা হবে I reached the station after the train had left. ঠিক একই রকম ভাবে আরেকটা সেন্টেন্স বলা যায়, মাঠে পৌঁছানোর আগেই খেলা শুরু হয়ে গেছিল। এটাকে ইংরেজিতে ট্রান্সলেট করব আমরা, The play had begun before I reached the field. আচ্ছা, যদি এরকম বলি যে বাবা আসার আগে আমি পড়ছিলাম, কিংবা শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করার আগে ছাত্ররা চিৎকার চেঁচামেচি করছিল, এরকম ধরনের বাক্যগুলোকে কিন্তু ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। এগুলোকে ইংরেজিতে বলার জন্য আমাদের ফরম্যাটটা প্রথমেই জেনে নিতে হবে, আর সেটা হলো ফার্স্ট আমাদের বসাতে হবে সাবজেক্ট, তারপরে হ্যাড বিন, আর এট লাস্ট ভার্বের সঙ্গে আইএনজি অ্যাড করে বসাতে হবে। ফার্স্ট আমি যে সেন্টেন্সটা বলেছিলাম কি, সেটা হলো বাবা আসার আগে আমি পড়ছিলাম, ওটাকে আমরা ইংরেজিতে লিখব I had been reading before father came. এখানে দেখুন father came, এটা একটা কাজ হয়েছিল, তার আগে I had been reading, এই আরেকটা কাজ কিছু সময় ধরে চলছিল, সেই জন্য এটাকে আমরা করলাম ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। I হচ্ছে সাবজেক্ট, তারপরে রুলস অনুযায়ী had been, আর ভার্বের সঙ্গে রিডের সঙ্গে আইএনজি অ্যাড করে আমরা লিখেছি রিডিং। সো I had been reading before father came. সেকেন্ড যে সেন্টেন্সটা আমি বলেছিলাম কি, শিক্ষক মহাশয় শ্রেণীকক্ষে প্রবেশ করার আগে ছাত্ররা চিৎকার চেঁচামেচি করছিল, তাহলে রুলস অনুযায়ী আমাদের লিখতে হবে দ্য স্টুডেন্টস হ্যাড বিন শাউটিং বিফোর দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। পাস্ট টেন্স নিয়ে ক্লাসটা এখানেই শেষ করলাম। এর পরবর্তী ভিডিওতে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব, তার লিংক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হচ্ছে তাহলে পরবর্তী ভিডিওতে, ততদিন আপনারা ভালো থাকুন।